আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের পাল্টা হামলা। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা। ইসলামাবাদের পাশে ওয়াশিংটন, তালেবানের পাশে দিল্লি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। জবাবে ইরান ও শত্রুপক্ষের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইতোমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল ও কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণ হয়েছে। দেশটির একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 53 শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরে এ হামলা হয়েছে বলে জানানো হয়। আর ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত একজন নিহত হয়েছেন। ইরানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশ সহ দেশ জুড়ে হামলা হয়েছে। রাজধানী তেহরানে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এছাড়া গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা ও প্রাচীন সামরিক স্থাপনায় হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যৌথ হামলার লক্ষ্য হলো ইরানি শাসকদের দিক থেকে আসন্ন হুমকি নির্মূল করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের উপর হামলার লক্ষ্য হলো বিদ্যমান হুমকি দূর করা। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ পদক্ষেপ সাহসী ইরানিদের তাদের ভাগ্য নিজের হাতে গড়ার সুযোগ তৈরি করবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে নৃশংস অভিযান উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার মধ্যে এ হামলা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে পরিষদ লিখেছে, আবারও আলোচনা চলমান অবস্থায় হামলা হলো। ইরানে হামলার পরপরই পাল্টা হামলার আশঙ্কা করেছিল ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলি বাহিনী কাজ করছিল, তবে এর মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে বিস্ফোরণ হয়েছে। এছাড়া সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও বিস্ফোরণ হয়েছে। কাতারে আল উদিদ বিমান ঘাঁটি, কুয়েতে আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে আল দারফা বিমান ঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফ্লিটে হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণ হয়েছে। উপসাগরীয় এসব দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তারা। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা চলতে থাকলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। রয়টার্সকে মার্কিন এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্র থেকে হামলা চালাচ্ছে। ইরানের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোনো দেশ এই হামলার নিন্দা জানিয়েছে, আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছে। তবে একই সঙ্গে দ্রুত এই উত্তেজনাকর পরিস্থিতি বন্ধের আহ্বান জানিয়েছে দেশগুলো। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এই হামলার ফলে কেবল মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা হবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই অভিযান আড়াল করতে পরমাণু আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখালো। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি একে বিনা উস্কানিতে হামলা বলে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের সংঘাত শুরু হওয়ার ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। ফ্রান্স তার নিকটতম অংশীদাররা অনুরোধ করলে তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত সম্পদ মোতায়েন করতে প্রস্তুত রয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে এবং এটি আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাই, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানাই। প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেছেন, ইরান সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের দায়ভার ও খেসারত দেশটির সাধারণ জনগণের ওপর চাপানো ঠিক নয়। আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতাগুলো যদি আরও আগে একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারত, তবে আজ এই যুদ্ধাবস্থা এড়ানো সম্ভব হতো। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইসরায়েল একে প্রতিরোধমূলক হামলা হিসেবে দাবি করলেও বার্থ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলার জন্য তাৎক্ষণিক ও আসন্ন হুমকির প্রয়োজন হয়। এখানে তার কোনো প্রতিফলন নেই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এই উত্তেজনা বন্ধের দাবি তুলে সংকট নিরসনে পুনরায় কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। আফগানিস্তানের তালেবান শাসকদের বিরুদ্ধে পাকিস্তানের হামলাকে পূর্ণ সমর্থন জানিয়েছে আমেরিকা। পাকিস্তানের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দুই দেশ সরাসরি যুদ্ধে লিপ্ত আছে। পাকিস্তানের এমন মন্তব্যের কয়েক ঘন্টা পর শুক্রবার ওয়াশিংটন ইসলামাবাদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। শুক্রবার আফগানিস্তানের প্রধান শহরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এর পরপরই আলোচনায় বসার আহ্বান জানায় তালেবান। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ইমেইলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, বিশেষভাবে স্বীকৃত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের হামলার প্রতিবাদে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আমেরিকা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকার কূটনীতিক অ্যালিসন হুকার জানিয়েছেন, শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন তিনি। পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী এবং সামরিক সক্ষমতায় আফগানিস্তানের চেয়ে অনেক উন্নত দেশ। তবে গেরিলা যুদ্ধে আফগান তালেবানরা অনেক পারদর্শী, কারণ আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে কয়েক দশক ধরে লড়াই করে নিজেদের অবস্থান অনেক শক্তিশালী করেছে তারা। 2021 সালে ওয়াশিংটন আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের পর আবারও দেশটির ক্ষমতা দখলে নেয় তালেবানরা। পাকিস্তান ওয়াশিংটনের অন্যতম বড় সামরিক মিত্র। অন্যদিকে আমেরিকা তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। কয়েকদিন আগে আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় পাকিস্তান। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বশেষ সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে 26 ফেব্রুয়ারি সীমান্ত জুড়ে পাকিস্তানের একাধিক সেনা চৌকিতে হামলা চালায় তালেবানরা। পাকিস্তানের দাবি, আফগানিস্তান পাকিস্তানি তালেবান জঙ্গিদের আশ্রয় দেয়। তবে এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে আফগানিস্তান। তাদের দাবি, পাকিস্তান নিজেদের নিরাপত্তার ব্যর্থতা ঢাকতে তালেবান সরকারকে দায়ী করছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন আফগান পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাতের খবর সম্পর্কে অবগত এবং তারা প্রাণহানির ঘটনায় মর্মাহত। মুখপাত্র আরও বলেন, তালেবানরা তাদের সন্ত্রাস বিরোধী প্রতিশ্রুতি বজায় রাখতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। একে খোলা যুদ্ধ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। তবে ভারতের প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তান কোনো মন্তব্য করেনি। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।